1992 সালের পর কিন্তু খোয়াই নদীর অবস্থাও যেভাবে ভয়ানক, অন্যান্য নদীগুলো আমরা দেখছি যেভাবে মানে ভয়ানক রূপ ধারণ করেছে, কেননা তার যতটুকু ধারণ ক্ষমতা সে গতিবিধির উপরে সে চলছে। কেন? ভারত থেকে একটি ড্যাম খুলে দেওয়া হয়েছে আমাদেরকে তলিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমরা হার মানব। আমরা যে যেই অবস্থাতেই থাকি না কেন, চলুন ছোট্ট কিছু হলেও সবাই মিলে সহযোগিতা করি, অন্তত যার যার এলাকায়। দেশে হঠাৎ করে বন্যা পরিস্থিতি এ যেন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বিভিন্ন জেলায় পানিবন্দী হয়ে আছে লাখো মানুষ, বাড়ির ভেতরে পানি, হাঁটু সমান পানি, যেদিকে তাকাবে শুধু অথই পানি। এই পরিস্থিতিতে আসলে আমরা কেউ ভালো থাকতে পারি না, কেননা আমাদের দেশের মানুষ, আমাদের এলাকার মানুষগুলো ভালো নেই। কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, হবিগঞ্জের খোয়াই নদী, যেদিকেই তাকাচ্ছি সবগুলো নদীর পানি কিন্তু বিপদ সীমার উপর দিয়ে চলে যাচ্ছে। আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি যে আমরা পারি ক্লান্তি লগ্নে সকলে এক হয়ে কাজ করতে। আসুন এই লড়াইয়ে আমরা আবার সবাই ঐক্যবদ্ধ হই। আমাদের যার যার এলাকাতে পানিবন্দী মানুষরা আছে, আমরা সেই জায়গাগুলোতেই চলুন কাজ করি। সবাই মিলে বিন্দু বিন্দু করলে কিন্তু সিন্ধু হয়, এ কথা আমরা জানি। আমাদের বাংলাদেশের ইতিহাস ঘাটলে বা পূর্ব কথাগুলো ঘাটলে কিন্তু আমরা জানি যে বাংলাদেশ এমন একটি জাতি যেখানে মানবতার ফেরিওয়ালারা বা মানবতার দরজা কিন্তু এই সময়গুলোতে এসে দাঁড়ায় আমাদের পাশে। করোনাকালীন সময়ে আমরা দেখেছি আমাদের প্রবাসী ভাই বোনরা কতটা সহযোগিতা করেছে আমাদের দেশের মানুষদের। আমরা দেশে থেকে একে অপরের পাশে কিভাবে সহযোগিতা করেছি। 2022-এর বন্যা দেখিয়ে দিয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে কিভাবে ঝাঁপিয়ে মোকাবেলা করতে হয় সেই সকল পরিস্থিতি। আসুন সেই সময়গুলোকে মনে করে পিছনের সব কথা ভুলে গিয়ে এই মুহূর্তে যে মানুষগুলো পানিবন্দী হয়ে হাহাকার করছে তাদের পাশে দাঁড়াই। তাদের ঘরে খাবার প্রয়োজন, তাদের ঘরে ওরসালাইন প্রয়োজন। চলুন না ছোট কিছু হলে নিয়েও তাদের পাশে দাঁড়াই, অন্তত তাদের মুখে হাসি না পারি, তাদের কাঁধে হাত রেখে বলতে পারবো তো আমরা আছি। মনে রাখি একটা কথাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। আসুন আবারও সবাই দেখিয়ে দেই বন্যার্থদের পাশে দাঁড়িয়ে যে আমরা এখনো মানবতাকে বিলিয়ে দেইনি। এবং আমি আমার পূর্ণ বিশ্বাস থেকে, আস্থা থেকে নতুন তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবদার রাখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার উপরে আমাদের অগাধ বিশ্বাস। আপনার সেই 21 জন উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে আপনি অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন। আপনি আমাদের বাংলাদেশের এই মানুষগুলোকে শান্তির বারতা বয়ে আনতে সহযোগিতা করবেন। আপনাদের সাথে আমরা আছি, আপনারা শুধু এগিয়ে আসুন। আমরা যে যার অবস্থান থেকে আবারও দেখিয়ে দিব আমরা করতে পারি জয়।